হ্যালো বন্ধুরা, মায়ের ফ্যামিলিতে সবাইকে স্বাগত। তো আজকে একটা অন্য রেসিপি নিয়ে চলে এলাম। আমের গুড় আচার, গুড় দিয়ে তৈরি হবে। তো এর আগে চিনি দিয়ে আমের আচার বানিয়ে তোমাদের দেখিয়েছিলাম। তো এবারে অনেক আম নিয়ে এসছে বাজার থেকে, 5 কিলো মতো আম নিয়ে এসছে। এনেই বলছে একটু আচার করো। তো মাকে বললাম, মা তুমি আমগুলো বরঞ্চ একটু কেটে দাও, আমি আচারটা বানাবো। যথারীতি মা কাটতে বসে গেছে। তো দেখো তোমরা বন্ধুরা, চোকলাগুলো প্রথমে ছাড়াবে। কিন্তু মা কী করলো, চোকলা না ছাড়িয়েই আমটা লম্বা করে কেটে জলের মধ্যে দিল। আমি বললাম, মা তুমি আমটা কেন চোকলাটা ছাড়াও, চোকলা ছাড়িয়ে আচারটা ভালোই হবে। তো যেই বললাম, মা সাথে সাথে আমগুলোর চোকলা ছাড়িয়ে লম্বা লম্বা পিস করলো। এবার তোমরা চাইলে লম্বাও পিস করতে পারো, আবার কিউব করেও কাটতে পারো। পছন্দ মতো তোমাদের যেমন পছন্দ হবে তেমনই করতে পারো। তো পর আমগুলো কেটে জলের মধ্যে চুবিয়ে তারপর খানিকক্ষণ পরে আধ ঘন্টা কিংবা 1 ঘন্টা জল ঝরিয়ে রাখা হয়েছে। জল ঝরিয়ে রাখার পরে আমি মশলা করব। তোমরা দেখো, ধনে, জিরে, শুকনো লঙ্কা আর এলাচ নিয়েছি। এই মশলাটা একটু কড়ার মধ্যে গরম করে নিতে হবে। গরম করে তারপর মিক্সির মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। তো এটা পুরো ডাস্ট হবে না, একটু মানে আধ ভাঙা মশলাটা হবে, যাতে মুখে পড়লে ভালো লাগবে। যেহেতু গুড়ের আচার তো কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি। অবশ্যই সর্ষের তেল দেবে। আমের আচার করতে গেলে সর্ষের তেলটা ফ্লেভারটা ভালো আসে। তো এর মধ্যে আমি আস্তে আস্তে করে আমগুলো সব গরম তেলের মধ্যে দিয়ে নিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে হলুদ আর নুন দিয়ে নিয়েছি বন্ধুরা। দেওয়ার পরে তো আর সবথেকে বড় কথা, গুড়ের কোয়ান্টিটি 2 কিলো মতো গুড় এখানে লাগবে, যেহেতু অনেকটা আম তো। এবার গুড়টাও তোমরা দেখলে আখের গুড় অবশ্যই। তারপরে তোমরা চাইলে একটু চিনি পরে অ্যাড করতে পারো, সেটা যার যার পছন্দ, রুচি মতো। তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে এরকম পজিশনে আসবে, দিয়ে আমি গুড়টা পুরো ঢেলে দিলাম। ঢেলে একটু নাড়াচাড়া করে একটা বড় গামলা হোক, থালা হোক, ওপরে আমি চাপা দিয়ে দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা পরিমাণে আম। তো আমি চাপা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ফুটবে। তো এরকম ফুট আসার পরে হালকা হালকা আঁচে ফোটানো হবে আর কি, যাতে যে জলটা বেরিয়ে এসছে গুড় থেকে, সেই জলটা যাতে শুকনো হয়ে আসে। এরকমভাবে শুকনো হয়ে যাবে গুড়ের জলটা বেরিয়ে। তো শুকনো হওয়ার পরে আমি মশলাটা দেব, আর লাল লঙ্কার গুঁড়ো একটু দেব। আর একটু টেস্ট করে দেখে নেবে তোমরা যে টক আছে কি না। যদি মনে করো টক মিষ্টি রাখবে তো চিনি অ্যাড করতে নাও পারো। আমি পরে একটু চিনি এর মধ্যে দিয়েছিলাম, আর একটুখানি মিষ্টির জন্য, তেমন বেশি মিষ্টি আমরা খাই। তো মশলাটা দেওয়ার পর হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তো দেখো বন্ধুরা, কালারটা এরকম এসছে। তো কীরকম লাগলো অবশ্যই তোমরা জানিও। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।